এক রহস্যময় ভালোবাসা। চাঁদনী ইসলাম। পর্ব 63 থেকে 64। প্রায় রাত 11টার দিকে ইরা খালি চেয়ারে চুপ করে বসে বসে পা দুলাচ্ছে, পাশে বৃষ্টি দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে চাইলেও এখন এই অন্ধকার ঘর থেকে বেরোতে পারবে না ইরার অনুমতি ছাড়া। বৃষ্টিকে এমন ভাবে কাঁপা কাঁপা করতে দেখে ইরা বৃষ্টিকে ডেকে নিজের সামনে দাঁড় করালো, এরপর ব্যাগ থেকে বেশ কিছু টাকার ব্যান্ডিল হাতে ধরিয়ে দিল এবং চলে যেতে বলল। অনেক দূরে পুলিশের দৈর্ঘ্য সীমানা পেরিয়ে ইরার কথা শুনে বৃষ্টি ঝড়ো করে কেঁদে উঠল, কারণ ইরা তাকে বলেছিল সাহায্য করার জন্য, যদি সে রাজি হয় তাহলে আর তার কোনো রকম ক্ষতি করবে না। ইরা সত্যি নিজের কথা রাখছে। বৃষ্টি কান্নার রত অবস্থায় ইরাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে ইরা ক্ষিপ্ত মেজাজ দেখিয়ে বলে, 1 মিনিটের ভেতরে চলে যাও এইখান থেকে, নয়তো তোমার অবস্থা ও করুণ থেকে করুণতম হবে। বৃষ্টি আর এগোলো না, কারণ ইরার মাথা ঠিক নেই কখন কি করে বসে তারও ঠিক নেই। তাছাড়া প্রাণ বাঁচানো ফরজ, তাই বৃষ্টির টাকাগুলোকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার ফিরে আসে ইরার কাছে নয় বরং ঘুমন্ত স্বামীর কাছে। বৃষ্টি এক দলা থুথু ছুঁড়ে মারে রনির মুখে, আর শব্দ করে বিশ্রী একটা গালি ছুঁড়ে দেয়। সেই সাথে স্বামীকে কাপুরুষ বলতে ভুলে না, টাকার লোভে নিজের বউকে কিনা এই রকম বাজে জায়গায় নিয়ে এসেছে। বৃষ্টি আর দাঁড়ালো, জায়গা পরিবর্তন করলো। ইরা একবার সবার দিকে নজর ভুলালো, হয়তো ঘুমন্ত অবস্থায় আছে তাই কেউ বুঝতে পারছে না, জেগে গেলে তাদের অনেক কিছুর সম্মুখীন হতে হবে, মৃত্যুর দৈঘরাই পৌঁছে যেতে হবে। এই মহৎ কাজটা না হয় আমি করলাম। ইরা বাঁকা হাসল পাগলের মতন প্রায় অনেকক্ষণ। তার হাসি থামানোর জন্যও কেউ নেই। ইরা একবার চোখ ফুরালো আদিলের দিকে, কি নিষ্পাপ তার মুখ, আপনার সৌন্দর্য প্রতি মুহূর্তে আমাকে টানে শিকদার সাহেব। ইরা কিছু সময় নিয়ে চুপ করে বসে থাকে। এখন তার ভাবনার মাঝে অনেক কিছু এসে করা নাছে বারবার, তার মধ্যে সকালের ঘটনা। রনি যখন বৃষ্টিকে কল করেছিল ঠিক তখন তার সামনে ইরা দাঁড়িয়েছিল। বৃষ্টি কোনে ভাবে রনিকে বলতে বা বুঝাতে পারছিল না। তার সামনে ইরা দাঁড়িয়ে আছে, কি করে বলবে বৃষ্টি। ইরা তখনই হয়তো সাথে সাথে পুলিশকে ইনফর্ম করত, নয়তো জিন্দা কবর দিয়ে রাখত। নিজের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা ছলাকলা করতে বাধ্য হলো বৃষ্টি, তাও কিনা নিজের স্বামীর সাথে। সকালে আশরাফ শিকদার ঘুমের ওষুধের জন্য যখন আদিবের উপর রেগেছিলেন, ঔষধটা আদিব এনেছিল ঠিকই, কিন্তু ওষুধটা আশরাফ শিকদার দেখার আগেই ইরা সরিয়ে ফেলে। তারপর ওষুধটা বৃষ্টির হাতে দিয়ে বলেছিল বিরিয়ানিতে ঔষধটা মিশাতে। বৃষ্টি প্রথমে মানতে নাকচ হলেও পরে ইরা বেশ চাপ সৃষ্টি করে বাধ্য করেছিল বৃষ্টিকে ঔষধ মেশাতে। বৃষ্টি যদি কোনো রকম চালাকি করে, তাই ইরা ছোট একটা ক্যামেরা লাগিয়ে দেয় বৃষ্টির শরীরে। যদি বেশি চালাকি করে তাহলে নিজেও বিনা টিকিটে কবরে জায়গা করে নিবে। তার দায় কিন্তু আমার নয়। সকালের পাসপোর্টটা ইরা বেশ ভালো করে দেখেছিল, তার মধ্যে রনি, লুনান, প্রিয়াস এবং আদিলের পাসপোর্ট ছিল। আদিল রুমে এসে ইরাকে না জানিয়ে লুকিয়ে রেখেছিল। দুর্ভাগ্যবশত পাসপোর্টটা ইরার হাতে গিয়ে পড়ে। তবে ইরা কোনো রকম আদিলকে কিছু বুঝতে দেয় না। এমন ভাবে থাকে যেন মনে হয় ইরা কিছুই জানে না, কিছুই দেখেনি। প্রথমবার যখন 100টা মেয়ে পাচার করার কথা আসে, তখন ইরা সবটুকু দিয়ে চেষ্টা করেছিল বাধা দেয়ার, সফল হয়নি। মাঝখান থেকে ফেঁসে গেল আব্দুল মামুন। ইরা ভেবেছিল এবার হয়তো আদিল সব ছেড়ে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ইরার ধারণা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করে আদিল। সেই একই ভুল আদিল আবার করে। ভুল নয়, পাপী সে। এবার 100 জন ছিল না, 500 জন নারী ছিল, তবে তার মাঝে রিমঝিমও। সেদিন আদিব যদি রিমঝিমের চেনটা না চিনতে পারত, তাহলে হয়তো এত কিছু জানা সম্ভবই হতো না। রিমঝিমকে পাওয়া যাচ্ছিল না বিধায় আদিল টেনশনে ছিল। আদিল এর সন্দেহ হয়েছিল এই রকমটাও হতে পারে ওই সব মেয়ের মাঝে রিমঝিমও আছে। আদিল যখন সিউর হয় রিমঝিম ও ওই মেয়েদের সাথে আছে, তখন আদিল রাতে প্রিয়াসকে মেসেজ করে নিষেধ করে রিমঝিমের কোনো রকম ক্ষতি করতে, কিন্তু আদিল এর ছবি আর মেসেজ প্রিয়াসের কাছে পৌঁছানোর আগেই প্রিয়াস রিমঝিমকে হত্যা করে। খবরটা আদিল পেয়েছিল পরের দিন সকালে, যখন বড় জঙ্গলে লাশটাকে পাওয়া গিয়েছিল। সকালে যখন আশরাফ শিকদার রাগ করে কল কেটে দিলেন, নাকচ করলেন যাওয়ার জন্য, তখন আদিল গিয়েছিল ডক্টর এর সাথে পরামর্শ করতে। ডক্টর এর ব্যাখ্যা অনুযায়ী কয়েকজন পুরুষ মিলে তাকে নির্মমভাবে হত্যা করেছে। তখন আদিলের কিছুই করার ছিল না, বলা যায় সবটাই তার হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। আদিল সেদিন রাতে ব্ল্যাকরোজ বাড়িতে এসেছিল এবং প্রিয়াসকে ইচ্ছে মতন হটস্টিক দিয়ে পিটিয়েছিল। প্রিয়াস কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তা স্বীকার করে এবং 2 হাতে আদিলের পা জড়িয়ে প্রাণ ভিক্ষা চায়, আর বলে এমনটা আর কখনো করবে না। আদিল কোনো রকম নিজেকে সামলে চলে যায় ব্ল্যাকরোজ বাড়ির ভেতরে।
নিজের রাগকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে গত 2 দিন শিকদার মহলেই ফিরে না। যদি আদিব কিছু জানে বা নিজের ভাইয়ের দিকে আঙ্গুল তুলে, তখন কি বলবে আদিল? ভাইয়ের সামনে মাথা নত করে দাঁড়ানো বেশ লজ্জার। গত 2 দিন পর যখন খবর আসে রিমঝিম এর মৃত্যুর কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি, ঠিক তখন আদিল বাড়িতে ফিরে সবাই তার চেহারা দেখে বুঝেই ফেলেছিল আদিল আমেরিকা যায়নি, মিথ্যা বলছে। সে মিথ্যাবাদী হবে কিন্তু কোনো রকম নিজেকে সবার সন্দেহের তালিকার বাইরে রাখবে না। আর এদিকে মাইমুনা শিকদার সকাল সকাল ইরার থেকে ও বেশ কিছু কথা লুকিয়েছিলেন। ইরা যখন জানতে চাইল প্রিয়াসকে মিস করেন কিনা, তিনি মুখের উপর না করে দিলেন, অথচ সেদিন রাতে প্রিয়াস চুপি চুপি বাড়িতে এসেছিল। ইরা বেকনিতে দাঁড়িয়ে সব তাই দেখেছিল। প্রথমে চুল ভাবলেও পরে তার সেই ভাবনাটা আর ভাবা যায়নি। কারণ ইরা চুপি চুপি রুমের দরজা খুলে ড্রয়িং রুমের দিকে তাকাকেই দেখে প্রিয়াস মাইমুনা শিকদারের কাছে যাচ্ছে। প্রিয়াস আর কারোর সাথেই দেখা করেননি, শুধু নিজের মায়ের সাথে। কলির মৃত্যুর খবরটাও বেশ পরে পেয়েছিল। ছেলেকে কাছে পেয়ে মাইমুনা শিকদার হাউমাউ করে কাঁদছিল। প্রিয়াস বেশি সময় দাঁড়ায়নি, মায়ে কিছু সময় ছিল, এরপর তাড়াতাড়ি বাসা থেকে চলে যায়। আদিল সম্পূর্ণভাবে নিষেধ করেছিল বাড়িতে না আসার জন্য। হয়তো আদিল নিজেও জানে না প্রিয়াস বাড়িতে এসেছিল। রাতের খাবার শেষ করে ইরা ব্যাগের মধ্যে কিছুটা মরিচের গুঁড়ো, ব্লেড, এসিড আর বড় একটা ছুরি ব্যাগে করে নিয়ে বেরিয়ে গেছে আদিলের ঘরের লুকনো সেই ছোট দরজা দিয়ে। বাড়ির ভেতর দিয়ে আসলে কারোর নজরে পড়াটাই স্বাভাবিক, তাছাড়া গেটের সামনে দারোয়ান পাহারা দিচ্ছে। এখন সবাই অনন্ত ভোরের আলো ফোটার আগ পর্যন্ত রুমের সামনে গিয়ে ডাকাডাকি করবে না। কনকনে ঠান্ডার মাঝেও কেমন ঘেমে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎ ভাবনার ছেদ ঘটতেই এক পলক তাকায় আদিলের দিকে, এরপর দ্রুত চোখ সরিয়ে নেই। আর ভাবে, কিছু মানুষ ঠিক অভিশাপের মতন জীবনে আসবে, হাসাবে, কাঁদাবে, এরপর নিঃস্ব করে হারিয়ে যাবে। ইরা উঠে দাঁড়ালো। বিরিয়ানিতে ঘুমের ঔষধ মেশানো ছিল। এখন সারা রাত কেন দিনে ও ঘুম ভাঙবে না এদের। ইরা সামনের দিকে একটাই দেখে খাবার খাওয়ার জায়গায় পরে আছে বেশ দামি দামি ব্র্যান্ডের মদের বোতল। হয়তো বিরিয়ানি খাওয়া শেষ করে এসব কুখাদ্য খেত। ইরা বোতলের মুখগুলোকে খোলার আপ্রাণ চেষ্টা করল। কালো বোরকা গায়ে জড়ানো, নিকাবের কারণে বেশ সমস্যা হচ্ছে তাই নিকাবটা খুলে ফেলল, তবে হিজাব দিয়ে মুড়িয়ে রেখেছে পুরো মাথা বুক। ইরা বোতলটাকে শক্ত করে বাড়ি পারল চেয়ারে, এর সাথে 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 বোতলের মুখ খুলে পড়ল। সেই সাথে এক টুকরো কাঁচ গিয়ে পড়ল ইরার গায়ে, যা কচ করে কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করল। ইরা একবার পায়ের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল, এর থেকে ও 1000 গুণ কষ্ট নিয়ে পৃথিবীর মায়া ছাড়তে হবে তোদের, জানোয়ারের বাচ্চা। ইরা প্রিয়াসের দিকে এগিয়ে গেল, এরপর মুখের বাঁধনটা খুলে দিয়ে মদের পানি ছুঁড়ে মারল প্রিয়াসের মুখে, সাথে সাথে প্রিয়াস কয়েকটা বিশ্রী গালি দিতে শুরু করল। প্রিয়াসের এমন বিশ্রী গালি শুনে ইরা হাসল, শব্দ করে হাসল, অথচ তার হাসার কথা নয়, বরং রাগ করার কথা। পর সবাইকে একইভাবে তুলল, এত ঝাঁঝালো মদের পানিতে মুখ চলসে যাচ্ছে। ইরা সবার মুখ খুলে দিল, সবাই কেমন তীব্র যন্ত্রণা নিয়ে মৃত্যু বরণ করে সেটাই দেখার পালা। সবার আত্মনাদ কেমন হবে, হবে হয়তো এমন শুধু শরীরের মাঝে শুধু দেহটাই পড়ে থাকবে আর রুহুটা উড়ে যাবে দূর আকাশে। ইরা শব্দ করে হেসে উঠল, আর বাধা অবস্থায় সবার বুঝতে বাকি রইল না কি হতে চলছে। হয়তো আজ তাদের সাথে ভালো কিছু হবে না, বরং খুব খারাপ হতে চলেছে। সবার আগে রনি ছটপট করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে থাকলো। রুমান যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তাই ইরাকে কৌশলে বোঝানোর চেষ্টা করতে লাগলো। অন্যদিকে আদিল শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল। তার মনের আনাচে কানকাছে উকি ঝুঁকি দিয়ে বাজছে ইরার সেই অভিমানী বাণীটা, আমার হাতেই আপনার মৃত্যু মঞ্জুর হোক শিকদার সাহেব। ইরা হাতে একটা পয়সার রনির সামনে দাঁড়াতে আছে, বেশ স্বাভাবিকভাবে বলল, চল একটা খেলা খেলি। এই খেলাটা বিছানার উপর নয়, বরং জীবন মৃত্যুর খেলা। রাজি তুই? রনি বেশ অনুরোধ করল তাকে ছেড়ে দিতে, নিজের মায়ের পেটের আপন বোন বানাতেও ভুলল না। ইরা হাসল, বেশ হাসল শব্দ করে, তাকে দেখে মনে হচ্ছে এই মেয়েটা বুঝি পাগল হয়ে গিয়েছে। ইরা হাতে একটা পয়সা নিয়ে গুলাতে থাকল এবং রনিকে উদ্দেশ্য করে বলল, এইখানে মানুষ ওর ফুল আছে, তুমি যদি জিতে যাও তাহলে তুমি আরো বেশি সময় বাঁচতে পারবে। তার যদি হেরে যাও তাহলে পৃথিবীকে টাটা বাই বাই বলে চলে যাবে। তাহলে খেলাটা শুরু করি, আর খেলার মাঝে কথা বললে স্পেশাল বোনাস হিসেবে থাকবে অনেক কিছু। ইরা পয়সাটাকে গুলাতে থাকলো, এরপর এক হাতের উপর রেখে আরেক হাত দিয়ে ডেকে ফেলল। রনিকে বলতে বলল, বলো। রনি ভয়ে ঠকঠক করছে, না জানি কখন ছোট প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাও বাঁচার আপ্রাণ চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা গলা নিয়ে বলল, ফুল ন, না মানুষ, না ফুল।
ইরা বিরক্ত হলো, এরপর ও শান্ত গলায় বলল, যে কোনো একটা। মা, মানুষ। ইরা হাতের উপর আরেক হাত তুলে রনির সামনে নিয়ে বলল, তুমি হেরে গেছো। ফুল পড়ছে, এখন বলো কিভাবে মরতে চাও। দয়া করো, মেরো না আমাকে। আমি আর কোনো মেয়েকে খারাপ ভাবে দেখব না, মা ছেড়ে দাও আমায়। আল্লাহর দোহাই লাগে। তুমি কিন্তু চিটিং করছো। খেলার নিয়ম এমন ছিল না। কিভাবে মরতে চাও বলো, শেষবারের মতন তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করি। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। ইরা বিরক্তিতে কপাল কুঁচকে এগিয়ে গেল ব্যাগের কাছে। ইরা ব্যাগ থেকে ছুরি, ব্লেড, এডিস, মরিচের গুঁড়ো সব বের করে রাখল চেয়ারের উপর। এরপর এক হাতে মদ তো অন্য হাতে মরিচের গুঁড়ো নিয়ে এগিয়ে গেল রনির দিকে। রনি ভয় নেতিয়ে গিয়েছে। ইরার মুখে হাসি ছলছল করছে। ইরা রনির সামনে গিয়ে শব্দ করে হেসে বলল, তোর বউ কিন্তু মানুষ ভালা না, তোর সাথে বেইমানি করছে। পরের জন্মে গিয়ে অপেক্ষা কর নিজের বউয়ের জন্য এবং প্রতিশোধের জন্য। আমি ভালা মানুষ, তাই বলে দিলাম, এখন আবার বলিস না ছেড়ে দিতে। রনি চিৎকার করছে, ছেড়ে দিতে বলছে। ইরা চেয়ারের সাথে বাড়ি মারে মদের বোতলটিকে। ঝনঝন শব্দ করে তা ভেঙে গড়িয়ে পড়ে। ইরা হাতে তুলে নেয় এক টুকরো কাঁচ। এরপর এক টানে রনির গায়ের পরিহিত শার্ট খুলে ফেলে। এরপর কাচের টুকরো দিয়ে অজস্র আঘাত করতে থাকে শরীরের ওপর। টুকরো কাচের আঘাতের রনি ব্যথায় আরো জোরে চেঁচাতে থাকে। রনির বুক পিঠ থেকে শয় শয় রক্ত প্রবাহিত হয়ে ফিনকি বেয়ে নিচে পড়ে যাচ্ছে। ইরা হাতে তুলে নিল মরিচের গুঁড়ো। এরপর ধীরে ধীরে কাটা স্থানে তা লাগিয়ে দিলে ঠিক মলমের মতন করে। রনি চিৎকার করে কাঁদছে, ঝলসে যাচ্ছে, ছেড়ে যাও নয়তো আমাকে মেরে ফেলো, পানি দাও, পানি পানি। ইরা শব্দ করে হাসল। প্রিয়াস রুমান ভয়ে ভরকে আছে, তাদের সাথে ঠিক এমনটাই হবে কিছুক্ষণ বাদে। প্রিয়াস রাগে বিরক্তিতে আদিলের দিকে তাকিয়ে কয়েক নোংরা বকা দিয়ে দিল। সেই সাথ বলতে ভুলল না, কইছিলাম না এই মেয়েটারে মেরে দেয়। শুনলি না আমার কথা, আজ দেখ তার বিনিময়ে আমরা কি পাচ্ছি। আদিল চুপ। প্রিয়াসের কথাকে কানে না নেয়ার মতন শুনে নিল। ইরা চোখ ঘুরিয়ে দেখে নিল আদিলকে। আদিলের মুখ চোখ সবার মতন নয়। ভয়ের রেশমায় নেই, বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই, মৃত্যুর ভয় নেই। রনি বাঁচতে চাইছে। রুমান শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে বুকের পাশে নিঃশ্বাসটা আটকে আছে। ইরা হাতে ছুরি তুলে নিল। এরপর রনির দিকে পা বাড়াতে শুরু করলো। রনি ব্যথায় ছটপট করছে, প্রাণ যায় যায় অবস্থা। ইরাকে খুব করে মিনতি করছে, হয় ছেড়ে দাও নয়তো প্রাণে মেরে দাও। ইরা তো কখনো ছাড়বে না। তাই রনি বলল, আমাকে মেরে দাও, আমি আর সহ্য করতে পারছি না। রনি নতুন, সে হয়তো আগে কখনো এসব করেনি। এবারই প্রথম টাকার লোভ সামলাতে না মেরে কাজে লেগে গিয়েছিল। তাই ইরা বেশি আঘাত করতে চাইল না। কিন্তু তৎক্ষণাৎ রিমঝিম এর কথা মনে পড়তেই রনিকে কুপাতে শুরু করলো। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ছুরি চালাতে থাকলো। এরপর ঠান্ডা মাথায় এক এক করে হাত থেকে পা সব আলাদা করে ফেললো। শুধু দেহটা আটকে পড়ে রইল চেয়ারের সাথে। প্রাণ পাখি উড়ে চলে গেছে সে কখন। ইরা এবার এগুলো রুমানের দিকে, আর পয়সা খেলতে ইচ্ছে করলো না। তাই চেয়ারের উপর থেকে এডিস নিয়ে আসলো। এরপর ছুঁড়ে মারলো লুমানের পা এবং হাতের দিকে, সাথে সাথে সব গলে ঝলসে পড়তে শুরু করলো। লুমান ব্যথার কান্না করতে শুরু করলো। ঝলসে যাচ্ছে, অতিরিক্ত ব্যথায় গড়গড় করে বমি করে দিল। মাথা ঘুরছে, হাত পা নিমিষে কুঁচকে গেল, গলে যেতে থাকলো। লুমান চিৎকার করে কাঁদছে, বাঁচার জন্য আত্মনাদ করছো, ছেড়ে দাও বলছি। ইরা কিছু সময় ছটপট করতে দেখল। এরপর চলে গেল প্রিয়াসের কাছে। প্রিয়াস সামনে দাঁড়াতেই ইরা এক দলা থুথু ছুঁড়ে মারল ঘৃণায়, আর রাগে হুঙ্কার ছেড়ে বলল, কি করে পারলি নিজের বোনের বয়সী মেয়েকে মেরে ফেলতে। ভুল করে ফেলছি, প্লিজ এইবারের মতন আমাকে ক্ষমা করে দাও ভাবি। একটা সুযোগ দাও ভাবি। কে ভাবি? ঘৃণা করেন না সুযোগ চাইতে। ছি নোংরা। ইরা রাগে হুঙ্কার দিয়ে বলে উঠল, তোর মতন পাপীকে ক্ষমা করে দিলে আল্লাহ আমার উপর নারাজ হবেন। ভাবি প্লিজ। ইরা এডিস নিয়ে এগিয়ে গেল প্রিয়াসের দিকে। সে শুধু ছিমছিমকে হত্যা করেনি, তার সাথে অনেকগুলো মেয়েকে হত্যা করছে। মায়ের মতন বড় বোন আদ্রিতাকেও ভালোবাসার প্রলোভন দেখিয়ে হত্যা করেছে। এর মতন অমানুষকে কিভাবে হত্যা কষ্টটা হাজার গুণ বেশি পাবে জানা নেই। ইরা এগিয়ে গিয়ে প্রিয়াসের পান্থ একটু সরিয়ে এডিস ঢেলে দেয় গোপন লাগে। সাথে সাথে প্রিয়াস চিৎকার করে উঠে, আদিলকে ডাকে, প্লিজ বাঁচা, ওরে ছাড়তে বল ভাই, বাঁচা আমারে, আমার কষ্ট হচ্ছে, জলে যাচ্ছে। প্রিয়াস ইচ্ছে মতন চেঁচামেচি করতে থাকে। ইরা দাঁতে দাঁত পিছে, এত অহংকার তোর এই জিনিস নিয়ে, যা পুড়িয়ে দিলাম তোর অহংকারকে। তোকে মেরে ও ফেলবো, তুই মৃত্যুর বেশিরভাগ যন্ত্রণা এই পৃথিবী থেকেই নিয়ে যাবি। তোর মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিনতম হোক।
প্রিয়াস পানি পানি বলে চেঁচাতে থাকলো। ইরার ও বেশ মায়া হলো পানির কথা শুনে। মরার আগে অনন্ত পানিটা খাওয়ানো দরকার। ইরা বলল, যদি 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিস তাহলে অবশ্যই তোকে পানি দিব। আমি তো আবার অনেক মহান। মরার আগে তোর মনের শেষ ইচ্ছা পূরণ করব না, তা আবার কখনো হয় নাকি? ইরা এবার লুমানের কাছে গেল, শব্দ করে হেসে ফেলল। আমেরিকা থেকে এসেছিস মেয়ে নেয়ার জন্য? ঘরে মা বোন নাই, জানোয়ারের বাচ্চা। লুমানের শরীর চলে যাচ্ছে। কিছু মিনিট আগেও বাঁচার জন্য মিনতি করছিল, আর এখন কথাও বলতে পারছে না। কি হাস্যকর তাই না? ব্যাস কি সময়ের পার্থক্য! ইরা লুমানের চুল টেনে ধরল এবং সাথে সাথে ছুরি দিয়ে হেঁচকা টান দিয়ে গলার মোটা রগটাকে কেটে ফেলল। সাথে সাথে লুমানের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। মুহূর্তেই ইরার শরীরের রক্তের বন্যা বয়ে যেতে লাগলো। কালো বোরকা রক্তে লাল হয়ে উঠল। প্রিয়াস একটু পানির আশার চুপ করে দাঁড়িয়ে আছে। যদি কোনো কথা বলে আবার পানি না দেয়, পানি পিপাসা পেয়ে খুব হৃদয়ে জ্বলে যাচ্ছে। এসিড পড়া জায়গায় গলে গেছে। ইরা এসিড হাতে করে নিয়ে যায় প্রিয়াসের দিকে। প্রিয়াস ভয় কুকড়ে উঠে। প্লিজ পানি, পানি দাও ভাবি। পানি পানি চলছে যাচ্ছে, মরে যাচ্ছি। ইরা হিহি করে হাসতে থাকলো আর বলল, নিয়ম অনুযায়ী তুমি কথা বলেছ, তাই আর পানি তো পাবা না। তুমি তো আমার প্রাণপ্রিয় দেবর, তোমাকে পানি নয়, তোমাকে আমি স্পেশাল একটা জিনিস খাওয়াবো। খেয়ে কিন্তু রিভিউ দিতে ভুলো না। ইরা প্রিয়াসের মুখে চাপ দিয়ে এরিস পুরোটাই ঢেলে দেয় প্রিয়াস এর মুখে। সাথে সাথে তার গলা থেকে পেট পর্যন্ত গলে যায়। হয়তো সাথে সাথে নিঃশ্বাস আটকে যায়। এরপর ইরা ছুরি দিয়ে ইচ্ছে মতন কুপাতে শুরু করলো। এক কূপে গলা থেকে মন্ডু আলাদা করে ফেলল। এখন চেয়ারের সাথে শুধু আটকে আছে প্রিয়াসের দেহটা। আর এদিকে আদিল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতগুলা খুন করার পরও তাকে কত বেশি সুন্দর লাগছে। তার ঘরের বউ যে ধ্বংসবতী সে কখনো তা উপলব্ধি করতে পারেনি। এই ইরাবতীকে সে চিনে না জানে না। ইরার খুন করাকে আদিল শুধু দুচোখ মেলে তাকিয়ে দেখেছে। মনে হচ্ছে এই খুন করার কাজটাই যেন তার নিত্য দিনের পেশা। ইরা উঠে ছুটে গেল ছুরি নিয়ে আদিলকে আঘাত করার জন্য। আদিলের চোখে চোখ পড়তেই ইরা দমকে গেল, ফুটবল হয়ে পড়ে, সেই সাথে থেমে যায় হাত। ইরা চেয়ারের সাথে বাঁধা আদিলকে মুক্ত করে দিল, হাত পায়ের বাঁধন খুলে দিল। ইরা শব্দ করে হেসে ফেলল এবং আদিলকে উদ্দেশ্য করে বলল, এবার আপনার পালা। আদিল ইরার পাশে বসতে বসতে ভারী দীর্ঘশ্বাস টেনে বলল, তবে তাই হোক ধ্বংসবতী, তোমার হাতে আমার মৃত্যু মঞ্জুর হোক। ইরা অসহায় কণ্ঠে বলল, কেন ভালোবাসলেন না আমাকে? আদিল হাসল মৃদু। কে বলে আমি তোমাকে ভালোবাসি না? জীবনের শেষ প্রান্তে এসেও বলবো ভালোবাসি তোমায়। এ জীবন শেষ হয়ে যাক, তবুও আমাদের ভালোবাসা শেষ না হোক। আদিলের কোনো ওর নেই, তাই দেখে ইরা তাকালো আদিলের দিকে। আদিল ঠিক ইরার পাশেই বসে আছে। একে অপরের চোখে চোখ পড়তেই বুকের ভেতরে অজস্র ব্যথা লুকিয়ে রাখতে পারল না ইরা, জোরজোর করে কেঁদে উঠল। আদিল ইরার দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে চোখের পানিটুকু মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করো। ইরা চোখের পানিটুকু মুছে অসহায় কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না শিকদার সাহেব। আদিল মৃদুস্বরে হাসল, কারণ তার যে পাপ অনেক বেশি, এই পাপকে ক্ষমা করে কেউ সংসার করবে না, সুখী হতে পারবে না। তোমার চোখে আমার প্রতি ঘৃণা আমাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কেন হলো এমন? সব নিয়মের বাইরে গিয়েও কি ভালোবাসা যেত না? ইরা দীর্ঘ শ্বাস টেনে অসহায় কণ্ঠে বলল, আপনি নামক মানুষটা আমার বুকে গেঁথে আছেন, যা বের করা মানে আমার মৃত্যু নিশ্চিত। মানুষ ভালোবাসা ছাড়াও বেঁচে থাকতে পারে, তুমিও পারবে। মানুষ বুঝি নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকতে পারে? আমার নিঃশ্বাস আটকে গেছে, পৃথিবী এলোমেলো হয়ে গেছে, আপনি ছাড়া আমি নিঃস্ব, ঠিক যেমন চাঁদ ছাড়া সূর্য। আমার সব থেকে মূল্যবান জিনিসটা আমি পৃথিবীর বুকে রেখে যাচ্ছি। তুমি তাকে আগলে রেখো। বাবা ছাড়া সন্তানকে তুমি এতিম করে রেখো না। তাকে বলো তোমার বাবা সব থেকে খারাপ বাবা ছিল, তাই আল্লাহর কাছে চলে গেছে। ইরা দমকে যায়, নিঃশ্বাস আটকে আসে। আদিল কি করে জানলো সে বাবা হতে চলেছে? ইরা কাপা কাপা গলায় বলল, আপনি কি করে জানলেন? আদিল বুকের ব্যথা লুকিয়ে অভিমান করে বলল, থাক না সেসব, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার শেষ অনুরোধটাও রাখতে পারলাম না। ক্ষমা তো তাকেই করা উচিত যে নিজের অজান্তে ভুল করছে, আর যে জেনে শুনে ভুল করেছে তাকে ক্ষমা করব কোন যুক্তিতে? ইরা ভরকে যায় আদিলের চোখে মুখে রাগের তোপ দেখে। আগে কখনোই আদিলকে এমন ভাবে রাগতে দেখেনি ইরা। ইরা কিছু বলতে যাবে তার আগেই আদিল আরো বেশি রেগে গেল। ইরা কি সব বলছে? ওর মাথা ঠিক আছে? আদিল ইরার দুই গালে হাত চেপে নিষ্পাপ ভঙ্গিতে বলল, কি করেছো আমার সন্তানের সাথে বলো? আমি তোমাকে ছাড়ব না, কখনোই ক্ষমা করব না তোমাকে।
আমার প্রতিশোধ আমার সন্তানের উপরে নিলা। আল্লাহের আগে আমার মরণ হলো না কেন? ইরা শব্দ করে হেসে ফেলল, আর দাঁতের দাঁত পিছে চোয়াল শক্ত করে বলল, এত স্বার্থপর মানুষ হয় কিভাবে? আপনার সন্তান আপনার কাছে পুরো পৃথিবী হলে, আর 500টা নারী কি ছিল তাদের পরিবারের কাছে? বলেন কি ছিল? বিষ ছিল নাকি বোঝা? আদিল নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না, ইরার গার দরে টেনে নিয়ে আসলো ঠিক মুখের সামনে, দাঁতের দাঁত পিছে বলল, বেইমানি করলি কেন আমার সাথে? কেন করলি? আমি তো বাঁচতে চাইনি, আমি বাঁচতে চাইও না। আমি শুধু আমার সন্তানকে চাই। কেমন মা তুই নিজের সন্তানকে মেরে ফেললি, তার আগে কেন আমাকে মারলি না? এই বোঝা আমি কিভাবে সইব? ছাড়ুন আমাকে, আপনার মতন পাপীর সাথে চলতে চলতে আমিও পাপী হয়ে গিয়েছি। আদিল মাথার চুলগুলোকে টানতে শুরু করলো, পাগলের মতন এলো মেলো হয়ে গেছে তার স্বপ্নগুলো, ভেঙে চুরমার হয়ে গেল তার আশা ভরসা ভালোবাসা। মেরে ফেল আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। ইরা চুপ করে একপাশে বসে ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠল, আজ তার পৃথিবীর শূন্য এলোমেলো হয়ে ছড়িয়ে যাচ্ছে। তার ভালোবাসার মানুষ, ভালো রাখার মানুষটাও হারিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণের দরকার হয়, কিন্তু আমার তো বেঁচে থাকার কোনো দরকার নেই। মৃত্যুই শ্রেয়, একদিকে প্রতিশোধ অন্যদিকে ভালোবাসা। তার কি করা উচিত? স্বামীর নামক পশুকে ছেড়ে দেয়া উচিত, না একদম না সবার যা শাস্তি হয়েছে? ওনারও তাই হোক, ইরা অভিমানী গলায় বলল, আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না। আদিল মৃদুস্বরে হাসল, এবং ইরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, এরপর কপালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, তোমাকে প্রথম দেখার পর থেকেই একটা ভালো লাগা কাজ করছিল। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। পুরো কলেজ ক্যাম্পাস যখন আমার ভয়ে ভরকে থাকতো, তুমি সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরেছিলে, যা দেখে সবাই বেশ অবাক হয়েছিল, এমনকি আমি নিজেও। তুমি সেদিন বলেছিলে, যে স্টুপিড গাড়ে কেউ ট্যাটু করে তাও আবার ব্যাড বয় লিখে। তখন আমার ভেতরে একটা প্রতিশোধের নেশা জাগে। তোমাকে কিভাবে সারা জীবন ভরে শাস্তি দেয়া যায়, ভয় দেখিয়ে রাখা যায়, তার মাঝে আবার তোমাকে দেখতে ভালো লাগাটাও কাজ ছিল। বেশ বেড়ে গিয়েছিল আমার প্রতি ভালোবাসা, ভালো লাগা। যখন শুনেছিলাম তোমার বিয়ে ঠিক হয়েছে, আমার বুকটা কেমন যেন ধপাস ধপাস করছিল। তোমাকে হারিয়ে ফেলার ভয় হয়েছিল। যখন দেখলাম ঈশান তোমার ভাই, তখন আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছিল। যাই হোক, সব শেষে তোমাকে নিজের করে নিয়েছিলাম। এখনও আছো আমার হয়ে, তবে আমার মৃত্যুর পর কি হবে আমি সত্যিই জানি না। আজও তুমি আমাকে মৃত্যুটাই দাও, শেষবারের মতন তোমার সাহস দেখে আমি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়। আদিলের কথায় ইরা টু করে কেঁদে উঠল। আমার মৃত্যুর পর তুমি নিজের ইচ্ছে মতন সব কিছুই করতে পারবে। তুমি চাইলে এমপির আসনে ও বসতে পারো, আমার ড্যাড সব কিছু ঠিক করে দিবে। আদিল একটু চুপ করে, এরপর দীর্ঘশ্বাস টেনে বলে, রোশান সত্যি তোমাকে অনেক ভালোবাসতো, তুমি চাইলে ওর সাথে। ইরা আদিলের ঠোঁট আঙুল চেপে ধরে বলল, কথা শেষ করার আগেই, আপনি ব্যতীত আর অন্য পুরুষকে চাই না এই জীবনে। আদিল শক্ত করে জড়িয়ে ধরল, আর বলল, তোমার হাতেই আমার মৃত্যু মঞ্জুর হোক ধ্বংসবতী। আমি আর সহ্য করতে পারছি না। তোমার চোখে ঘৃণা আমাকে নিঃস্ব করে দিচ্ছে। ইরা পাশের রাখা ছুরিটাকে হাতে তুলে নিল, এরপর আদিলের বুকের ভেতরে ঢুকিয়ে দিল। মুহূর্তে আদিল আউট শব্দ করে চিৎকার দিয়ে উঠল। ইরার হাত কাঁপছে। ইরা তাড়াতাড়ি আবার ছুরিটাকে বের করে ফেলল। বের করার সাথে সাথে আদিল এর মুখ দিয়ে রক্তের লাল বন্যা বয়ে যেতে শুরু করলো। ইরা ভয় সেঁতিয়ে উঠল, আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠল, আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না। আদিল এক হাত দিয়ে বুক চেপে ধরল, এরপর ইরার কপালে পূর্বের ন্যায় আরেক একটা আলতো চুমু দিয়ে বলল, আমি ভালোবাসি আমার ধ্বংসবতীকে। ইরা হাউমাউ করে কাঁদতে শুরু করলো, চিৎকার করে আদিলকে ডাকতে শুরু করলো। আদিলের ভারী দেহটা ইরার ঘাট থেকে ধপাস করে মাটিতে মরে গেল। সুদাম দেহের মানুষটা মুহূর্তেই সতেজ হয়ে পড়ে রইল মাটিতে। ছোট প্রাণ পাখিটা নিমিষেই হাওয়ায় সাথে মিলিয়ে গেল। ইরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আদিল শার্ট খামচে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি বড্ড একা হয়ে গেলাম, আপনি ছাড়া আমার পৃথিবী শূন্য হয়ে গেল। আমি কি করে বেঁচে থাকবো আপনাকে ছাড়া? কেন এলেন পাপী হয়ে আমার জীবনে? আপনার সব পাপ তো শেষ ছুঁয়ে মুছে শেষ হয়ে গেল, পরে রইলাম আমি। আমাকে কেউ আর ভালোবাসবে না, জাহান্নামী বলে ডাকবে না। কেউ শক্ত হাতে জোর করে বুকে টেনে নিবে না। গিফটের লোভ দেখিয়ে ট্রাক ভাঙাতে আসবে না। কেউ আমাকে আর বলবেন না এক কাপ কফি বানাতে 15 মিনিট লাগে। কেউ আমাকে দিন শেষে বুকে টেনে নিবে না। আমি আপনাকে বড্ড ভালোবাসি শিকদার সাহেব। আমাদের একটা সাজানো সংসার হলো না, সুখে থাকা হলো না। ইরা আদিলের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে পড়ল। ইরা উঠছে বারবার,
আবার শুয়েও পড়ছে বারবার। তার মনে হচ্ছে হয়তো আদিল কিছুক্ষণ বাদে তাকে ডাকবে। এইভাবে কেটে যায় কিছু সময়। ইরা বারবার বুকে হাত দিচ্ছে, মনে হচ্ছে তার নিঃশ্বাস আটকে গেছে। তার সব কিছু শেষ হয়ে গেছে, বেঁচে থাকার আশার আলো নিভে যাচ্ছে চিরতরে। তার বিধায় এর সময় হয়ে গেছে। এই নিষ্ঠুরতম পৃথিবীর মায়া ছেড়ে তাকেও চলে যেতে হবে। ইরা পেটে একবার হাত বুলায়, এরপর চিৎকার করে উঠে হাউমাউ করে কাঁদতে থাকে। নিজের অনাগত সন্তানকে উদ্দেশ্য করে বলে, সরি বাবা, আমি তোমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে আনতে পারলাম না। তোমার বাবা মা তারা যে বড্ড পাপী ছিল। তোমার মা তার নিজের হাতে তোমার বাবাকে খুন করেছে। তুমি যখন জন্মের পর এই সত্যিটা জানবে তখন তুমি ও তোমার মাকে ঘৃণা করবে, মেনে নিতে পারবে না। তোমার এই অভাগী মাটাকে ক্ষমা করো। ইরা কান্না থামায়, উঠে বসে আদিলের সামনে। এরপর আদিলের বুকে মাথা রেখে বলে, একদম ক্ষমা করবেন না আমাকে। আমি যে অনেক খারাপ একজন মেয়ে, একজন বউ, একটি সন্তান এর মা হিসেবে আমি ব্যর্থ। আমি এমনি এক জনম দুঃখিনী মা যে তার গর্ভে সন্তান আসার মুহূর্তটাও কারোর সাথে শেয়ার করতে পারিনি। স্বামী হিসেবে আপনার ভুলগুলোকে ক্ষমা করতে পারিনি। আপনার সন্তানকে আমি এই পৃথিবীতে আনতে পারিনি। একদম ক্ষমা করবেন না আমাকে। আদিলের ঠিক ডান পাশ থেকে উঠে গিয়ে ইরা বাম পাশে বসে। এরপর আদিলকে যে ছুরি দিয়ে আঘাত করেছিল ওই ছুরিটাই হাতে তুলে নিল। ছুরিটা রক্তে লাল হয়ে গেছে, সেই সাথে আদিলের সাদা শার্ট রক্ত ভিজে লাল রং হয়ে গেছে। ইরা আদিলের দিকে তাকিয়ে মুচকি হাসল। এরপর আদিলের কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। আপনি আমার পৃথিবী ছিলেন যেখানে, সেখানে আমার পৃথিবী আজ শূন্য। সেখানে আমার বেঁচে থাকাটাও মূল্যহীন। ইরা ছুরিটা হাতে নিয়ে শক্ত করে নিজের পেটের ভিতরে ঢুকিয়ে দিল। মুহূর্তেই গলা থেকে তাজা শক্ত গড়গড় করে বেরিয়ে আসে, ধপাস করে পড়ে গেল আদিল এর শক্ত পুরুষালী বুকের মধ্যেখানি। ইরা শক্ত করে চেপে ধরল আদিল এর শার্ট। মুহূর্তেই শরীরের সব ভার পড়ল আদিলের বুকের উপর। সাথে সাথে নিঃশ্বাস আটকে দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে গেল দূরে আকাশে। শুনশান বদ্ধ ঘরে পড়ে রইল কতগুলা মৃতদেহ। রানিং।